প্রিয় কেদারে। জয় শ্রী মহাকাল। গুড মর্নিং ফ্রম উকিমাঠ। একটা ম্যাজেস্টিক ভিউ আছে সামনে, চলুন দেখি। এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুপ্ত কাশী। সো ওইখান দিয়েই হচ্ছে কেদারনাথ যেতে হয়, ওই গ্রামের মধ্যে দিয়ে। আর ওই যে স্নো ক্যাপ মাউন্টেন্স দেখছেন লেফট হ্যান্ড সাইডের, এটা হচ্ছে কেদারনাথের। আর এখন আমরা যাব হচ্ছে এইখানে হচ্ছে উকিমাঠ টেম্পল। তো এখন আমরা টেম্পলে যাব। ওয়েলকাম ব্যাক এগেন। সো আজকের দিনটা খালি শুরুই হয়েছে। সো মন্দিরে খুব ভালো করে দর্শন হলো আমাদের। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট শিবা টেম্পল টুংনাথ। সো এখান থেকে ডিস্টেন্স বেশি না, অ্যারাউন্ড 1 আওয়ার চোপতা পর্যন্ত। তো যেহেতু আজকে সারাদিন এখানে আছি আর দর্শন করা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সকালবেলায়, তো ভাবলাম আজকে একবার টুংনাথ ঘুরেই আসি, দর্শন করে আসি। তো এখান থেকে চোপতার ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। দেখুন পাহাড়ের ফাটাফাটি। কালকে যে রাস্তা দিয়ে রাত্রেবেলা আমরা আসছিলাম, আর যে মনে হয়েছিল যে দূরে কোথাও স্নো ক্যাপ মাউন্টেন্স আছে, কিন্তু অন্ধকারের জন্য বুঝতে পারিনি। আর সেগুলো সত্যি স্নো ক্যাপ মাউন্টেন্স ছিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়েছি, জাস্ট একটা ফাটাফাটি ভিউ ছিল। অনেকক্ষণ হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু আসছে না উল্টো সাইড দিয়ে, আর কোনো জনবসতিও নেই, একেবারে খালি এরিয়া। আর তেমন ঠান্ডা, মানে রাস্তায় পাথর কাটার কাজ চলছে, তাই জন্য রাস্তাটা বন্ধ। ড্রাইভার কত এক্সপার্ট সেটা দেখুন, টুকু জায়গায় এত বড় লরি ঘুরিয়ে দিচ্ছে। যত উপরে উঠছি পুরো একটা মাউন্টেন রেঞ্জ আমি দেখতে পাচ্ছি আমার বাঁদিকে, পুরো একেবারে স্নো কভার্ড। তা যাওয়ার আগে এখানে দাঁড়াতে হলো, বিকজ সোয়েটার না পরলে বিভৎস ঠান্ডা লাগছে। মানে যত উপরের দিকে উঠছি তত যেন ঠান্ডা আরও বেশি বেড়ে উঠছে। টেম্পারেচার মোটামুটি মনে হচ্ছে 13-14 ডিগ্রি হবে। আর যেখানে যেখানে মেঘলা না, ওখানে আরও বেশি ঠান্ডা। সূর্যের আলো থাকলে তাও ইটস ওকে, বাট মেঘলা হলে আর পারা যাচ্ছে না ঠান্ডায়। এখন ওই সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে উঠবো, যেখানে লরি যাচ্ছে। না হবে না কেন, ডান দিকের ভিউটা দেখো, পুরো পাহাড়ের রেঞ্জটা স্নো ক্যাপ। এখন আমাদের সামনে কত ক্যাম্প, চারিদিকে ক্যাম্প। আলাদাই এক্সপিরিয়েন্স হবে এরকম ক্যাম্পে থাকলে। এই ফুলগুলো রাস্তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ফাটাফাটি ভিউ, ফাটাফাটি রাস্তায় গাড়ি চালিয়ে এত সুন্দর লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। কি সুন্দরভাবে সাজানো। উপরের দিকে উঠেছি, আরও সুন্দর হচ্ছে রাস্তা। ফাটাফাটি পৌঁছে গেছি আমরা টুংনাথের সামনে। তো এখান থেকে এখন ট্রেক শুরু হবে। তার আগে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তো ব্রেকফাস্টের জন্য নিয়েছি হচ্ছে চাউমিন। সব পাহাড়ে ম্যাগি আর চাউমিন খাওয়ার মজাটাই আলাদা। এটা হচ্ছে টুংনাথ ঢোকার এন্ট্রি, এই যে সোজা রাস্তাটা। তো আমরা এখান থেকে একটা লাঠি নিতে হবে। ভিউটা দেখুন, এখানেও দেখুন বরফ জমে আছে এখনো, এদিকেও বরফ আছে এখানটায়। আমার তো ঠিকঠাক আছে, সোয়েটার খুলে ফেলেছি বিকজ প্রচণ্ড গরম লাগছে। আস্তে আস্তে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। শুরু করেছিলাম হচ্ছে ট্রেক হচ্ছে 12টার সময়, আর এখন বাজে হচ্ছে 12:35। 1.5 কিলোমিটার 1.6 কিলোমিটার রাস্তা এখনো পর্যন্ত এসে গেছি, আর 1.5 কিলোমিটার রাস্তা আছে। সো ম্যাপে এটাই দেখে ভালো লাগছে যে আধা রাস্তা এসে গেছি। মানে আধা রাস্তা আসতে লাগলো হচ্ছে 1.5 ঘন্টা,
মানে 1 ঘন্টা 10 মিনিট। আর আধা রাস্তায় যেতে দেখা যাক কতক্ষণ, বিকজ এখানে স্কিপটা খুব বেশি। আমাদের সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কেদারনাথের ভিউ। তো খুবই ভালো। এখানে রাস্তা এরকম, সাইডে আমাদের এখানে সব ব্ল্যাক আইস আছে। তো এই যে এখানটা একটা মন্দির দেখা যাচ্ছে, এটাই হচ্ছে টুংনাথ মন্দির। আর আমরা যদি ওপরে যাই, ওটা হচ্ছে চন্দ্রশিলা। এখানে উঠলে পুরো 360 ভিউ পাওয়া যাবে, বাট ওটা আরও 1.5 কিলোমিটারের কাছাকাছি। তো দেখা যাক, ওটা তো মনে হয় হবে না। টুংনাথে গিয়ে দর্শন করে চলে আসি। মন্দির দেখাতে আরও যেন শরীরের মধ্যে আলস্য এসে গেছে, আর চলা যাচ্ছে না। এতক্ষণ না দেখাতে ঠিক চলা যাচ্ছিল। সো এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি। রাস্তা পুরো বরফের মধ্যে দিয়ে আসতে হবে, আর এখনো পুরো মন্দিরের উপরে উঠতে গেলে পুরো বরফ। আর আশেপাশে বাড়িগুলো দেখছেন, এগুলো ঠান্ডার সময় পুরো বরফেই ঢেকে থাকে। তাই জন্য একটাও বাড়ি বা দোকান কিচ্ছু খোলা নেই। এখন আর ব্লগ করবো না, বিকজ এখন সাবধানে উঠতে হবে, বিকজ এইটার মধ্যে ব্ল্যাক আইসও আছে। ফাইনালি রাস্তা দিয়ে ট্রেক করতে করতে পৌঁছে গেছি তৃতীয় কেদারে, টুংনাথ। তো যদি এখন শীতের জন্য দরজা বন্ধ, বাট এখান থেকে দর্শন করব। এই হচ্ছে তৃতীয় কেদার। এখানে হচ্ছে বাবা টুংনাথ, আর ওই যে চটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে কেদারনাথ। টুংনাথের দর্শন হয়ে গেছে, এবার বাজে 4টে, আর আমরা বেরিয়ে পড়বো। আর এখানে এই রাস্তাটা দিয়ে হচ্ছে চন্দ্রশিলা ট্রেক। ওই দিকে আর যাবো না, এবার 4টে বাজে, এবার আমরা নিচের দিকে ফেরত যাব। এসে মন থেকে একটাই কথা বেরোচ্ছে, জয় শ্রী মহাকাল। যখন গেছি একবার স্লিপ কেটেছি, পড়েছি, পায়ের রগে টান তো ধরেছে, এবার দেখা যাক কি হয়। তো এখন আমাদের 3 ঘন্টার মতন সময় আছে সানসেট হওয়ার, তার মধ্যে নিচে পৌঁছাতে হবে। নামাটা চ্যালেঞ্জিং, ওঠাটা অত চ্যালেঞ্জিং না, বিকজ ব্ল্যাক আইস হয়ে আছে চারিদিকে। এই ট্রেকটা কমপ্লিট করে, এখনও কমপ্লিট হয়নি যদিও, জাস্ট ওপর পর্যন্ত গেছি, এখন নিচে নামা বাকি আছে। সো একটা জিনিসই আমার রিয়েলাইজ হচ্ছে যে শিফটকে পাওয়া এত সহজ নয়। কষ্ট, পরিশ্রম, সাধনা সব দরকার। মানে আমার মতন যারা মানে একদমই ইনঅ্যাক্টিভ, মানে না সাইক্লিং, না জিম, না কিছু, খালি সারাদিন বাইকে এদিক ওদিক ঘুরে বেড়ানো, তো সে আমি যে কমপ্লিট করতে পেরেছি 4 ঘন্টা উপরে গেছি 3 কিলোমিটার, এটা আমার জন্য অনেক অনেক কিছু লাইফে। নামছে একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য। সো চড়ার সময় যেমন মেন্টালি চ্যালেঞ্জিং, নামার সময় হচ্ছে ফিজিক্যালি বেশি চ্যালেঞ্জিং। আপনাদেরকে একটাই ইনফরমেশান দেওয়ার আছে যে প্লিজ আপনারা জল, তারপরে বিস্কিটস, স্ন্যাক্স বা ক্যাডবেরির বাইটগুলো, ওগুলো প্লিজ ক্যারি করবেন, বিকজ এখানে খুব দরকার। আর দোকান একটাও নেই ট্রেকিংয়ের সময়। চোপতা টুংনাথ চন্দ্রশিলা ট্রেক ম্যাপ। সো আমরা ছিলাম এইখানটায় 2900 মিটার্সে, আর আমরা গেছি হচ্ছে 3500 মিটার্সে। আর তারও উপরে হচ্ছে চন্দ্রশিলা, ওটা হচ্ছে আপনার 3650-এ। আমাদের ট্রেক কমপ্লিট হয়ে গেছে। আমাদের টোটাল টাইম লাগলো, ফেরার সময় হচ্ছে 2 ঘন্টা, আর যাওয়ার সময় হচ্ছে 4 ঘন্টা। এটা এখন সময় বাজে 6:20। গাড়ি আমাদের যেখানে পার্ক করেছিলাম সেখানেই আছে। আমরা বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের জন্য। আর এতক্ষণ পর বসে যেই আরামটা পাচ্ছি না, সেটা অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেন করতে পারবো না কতটা মজার। তৃতীয় কেদারের সাথে যে মন্দির আমরা আজকে দর্শন করলাম, সেটা শিব ঠাকুরের সব থেকে উঁচুতে অবস্থিত মন্দিরের মধ্যে একটা। মানে এর থেকে উঁচু আর কোনো মন্দিরে অবস্থিত নেই শিব ঠাকুর। এটার অল্টিটিউড হচ্ছে 12,070, আর কেদারনাথের অল্টিটিউড হচ্ছে 11,700 সামথিং। তো আজকে আমার এই প্রথম
ডিপারটা আমি ফুল ফ্লেজে কাজে লাগাচ্ছি। দেখুন সকালের রাস্তা আর বিকেল হয়ে যাওয়ার পর রাতের দিকে রাস্তা কত ডিফারেন্স। আমার ভিশন খালি হচ্ছে 150 মিটার, মানে ফুল ভিশন সামনে, এতটাই অন্ধকার রাস্তা। একটা প্রচণ্ড অফরোডের মতন, ভিজিবিলিটি প্রচণ্ড লো। তো ক্রস হয়ে গেছে। উকিমাঠে ভারত সেবাশ্রম সংঘও পাবেন, তো এখানেও আপনারা রুম বুক করতে পারেন। আমাদের দশম জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে গেল শ্রী কেদারনাথ, এবং তার সাথে সাথে পঞ্চ কেদারের মধ্যে 3টে কেদারের দর্শন হয়ে গেছে। কেদারনাথ আর মধ্যমায়েশ্বর, যেটা উকিমাঠ ওমকারেশ্বর মন্দিরে রাখা আছে তাদের মূর্তি, এবং তুঙ্গনাথ। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলের সামনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করবেন। দেখা হবে আবার কালকে।